নমস্কার, আমি টুম্পা। আমার নতুন চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছেন। আমরাও ঠাকুরের কৃপায় ভালোই আছি। ভোর 5টা বাজে আর ঘুম থেকে উঠে গিয়েছি ফোনের অ্যালার্মে। ঘুম থেকে উঠেও একটু বসেছিলাম, আর তারপরে এই যে ঘুম থেকে উঠে এই ব্রাশ করা প্রথম কাজ থাকে। আমি তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি জামা কাপড় ছেড়ে, তারপরে এই যে ব্রাশ করে নেব আর এদিকে মনাদেরকেও ডেকে নেব। দুই মনাকেই ডাকতে হবে যেহেতু স্কুলে পাঠাবো। আর হ্যাঁ, আজ মঙ্গলবার আর এখন বাজে ভোর 5টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা, আর ব্লগের শেষ পর্যন্ত থাকবেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। এই যে সকালবেলা ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে জানেন তো ঘুমটা কেটে যায়। নাহলে না চোখের মধ্যে থাকে অনেক ঘুম, আর একটু ভালো লাগে না। তাই ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে ব্রাশটা করে নিই। তারপরে এই যে টুকটাক কাজ থাকে, দরজায় জল দেওয়ার থাকে। যেহেতু রাত্রেই আমি ঝাঁটপাট দিয়ে রাখি, সেই কারণে না সকালবেলা ওই সামনে ওই একটুখানি ঝাঁট দিয়ে দৌড়ে জল দিলেই কিন্তু হয়ে যায়। আর এখনও দেখেন বাইরে কিন্তু ভালো করে ভোরের আলোও ফোটেনি। তো তারপরে এই যে রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম। এর মধ্যে মনাদেরকে রেডি করে নিয়েছি, নিয়ে স্কুলেও দিয়ে আসলাম। আর স্কুল থেকে দিয়ে এসে এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু এক ফোঁটাও বসিনি বা দাঁড়াইনি। আসলে কালকে রাত্রের বেশ কয়েকটা বাসন দেখতেই পাচ্ছেন রয়ে গিয়েছে। আসলে সারা দিন পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হয়, আর তারপরে না একদম শরীরটা ছেড়ে দেয়। কিছু কিছু দিন বাসনগুলো মেজে রাখি। আসলে বাসনগুলো মেজে রাখলে না অনেক সুবিধা। সকালবেলায় এই এত বাসন মাজতে একদম ভালো লাগে না, কিন্তু ওই যে শরীরের কাছে আমাদের কিন্তু হার মানতেই হয়। মানে শরীরটা এমনই একটা জিনিস যে যদি তোমার খারাপ করে তখন না কোনো কাজই আর করতে ভালো লাগে না। তাই ওই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এইসব বাসনগুলো আর ধুতেই পারিনি। তারপরে এই যে এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর সকালে প্রত্যেক দিনের কাজ আগে এই গ্যাস ওভেন, আর তারপরে হচ্ছে গ্যাস স্টোভ ভালো করে না মুছে কোনো কাজই যেন করতে পারি না। মানে নিজের কাছে নিজের জন্য একটা কেমন খারাপ লাগে। মানে নোংরা জায়গার মধ্যে কোনো কাজই করতে না ভালো লাগে না। নোংরা বলতে নোংরা হয়ে থাকে না, আসলে সারা রাত্রে কত কিছুই না চলাফেরা করে, পোকা মাকড় আরশোলা। আর দেখবেন যতই আপনি হিট ব্যবহার করুন বা যে ওষুধই ব্যবহার করুন না কেন, একটা দুটো আরশোলা আপনি দেখতেই পাবেন। তো যাই হোক, এখানে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে গ্যাসের যে স্ল্যাবটা, গ্যাস স্টোভটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার তো দেখতেই পাচ্ছেন এই সিঙ্গেল একটাই আর কি গ্যাসের স্ল্যাব, খুব ছোট আর ভীষণ উঁচু। কাজ করতে খুবই অসুবিধা হয়, মানে বলতে পারেন হাতের এই যে ডানা ব্যথা হয়ে যায়। আর এই যে ঘাড়ের কবজা, হাত আর ঘাড়ের কবজাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায়। তো আমি মাঝে একটা পিঁড়ির উপরে দাঁড়িয়ে কাজ করি। আসলে সবসময় তো আর পিঁড়ির উপর দাঁড়িয়ে কাজ করা হয় না, ওইভাবেই আর কি করি। যাই হোক, সুবিধা অসুবিধা ভাড়া বাড়িতে তো অনেকই থাকবে, সব কিছু মানিয়ে নিয়েই আর কি কাজকর্ম করতে হবে, তাই না? তো যাই হোক, এখানে সকালের ব্রেকফাস্ট বানাবো, যেহেতু সকালে হাজব্যান্ড খেয়ে আর কি বেরোবে, তারপরে আমরা সকলেই আর কি খাবো। এগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ, তো এগুলোই আর কি করে নিচ্ছি। আলুটা দিয়ে একটুখানি পনির আছে, মানে ছানা আছে, যেটা আর কি 2-3 দিনের দুধ ছিল। মনারা আসলে মাঝে সাঝেই দুধ খেতে চায় না, সেই দুধগুলো জমে যায়। তারপরে সেগুলোকে কি করব, মাঝে যে ছানা বানিয়ে নিই। অনেক সময় এবার ছানা কেটেও যায়, তো তাতে লেবু দিয়ে ছানাটা ভালো করে কেটে নিয়ে রেখে দিই। এরকম একটুখানি ছানা আলু ভুজিয়া করে নিই, মানে পনির ভুজিয়া, যেটা বেশ খেতে ভালো লাগে। তো ওদিকে আলু ভাজাটা বসিয়ে রেখে দিয়েছি, আর ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটু চা করে নিচ্ছি। চা করে তারপরে হাজব্যান্ড আর আমি চাটা খেয়ে নেব। আর তার আগে জল তো 1 গ্লাস খেয়ে নিয়েছি। আসলে জলটা আজকে আর বসে খাওয়ার সময় হয়নি, মানে ওদের স্কুলে দিতে যাওয়া, তারপরে আসা, তারপরে এই যে বাসন কোসন যে মাজার একটা অনেকটাই সময় লাগে। অন্য দিন
তো সব দিন তো বাসন মাজার থাকে না, তখন বসেই আর কি জলটা খাই। তবে আজকে আর বসে জলটা খাইনি, ওই কাজ করতে করতেই খেয়ে নিয়েছি। আসলে জলটা খাওয়া নিয়ে কথা, বসে খাই বা দাঁড়িয়ে খাই, প্রত্যেক দিন সকালবেলা একটু উষ্ণ গরম জল খেলে কিন্তু আমাদের অনেক উপকার হয় শরীরের। তো যাই হোক, এখানে দেখুন চাটা করে আমরা দুজন আর কি চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলায়। আর ও এদিকে ফ্রেশ হতে চলে গিয়েছে, আর আমি এদিকে এই যে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে এর মধ্যে ওই ছানাটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ছানা হয়েছে, ওই 3 দুধ কি একটু বেশি দুধ ছিল আর কি, ওতে আর কি যা ছানা হয়েছে সেই ছানাটাই। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়, আমরা তো সকলেই ভীষণ পছন্দ করি। আর এই রান্নাটা জানেন তো আমার মায়ের কাছ থেকে শিখেছি। একবার মানে মা এরকম বানিয়েছে আর আমরা খেয়েছি, আমরা তো বুঝতেই পারিনি যে এটা ছানা, আমরা তো ডিম আলু ভুজিয়া বলেই খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু মা বলেছে এটা কি খেলি বলতো, তো আমি বললাম ডিম আলু ভুজিয়া, তো বললো না, ছানার ভুজিয়া। তো তারপর থেকেই মার কাছ থেকে জেনেই এই রেসিপিটা আর কি মাঝে সাঝেই আমি বানিয়ে থাকি। আর এই যে এখানে রুটিগুলোও করে নিচ্ছি, আর রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো ফুলকো ফুলকো রুটি যখন ফোলে মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ কাজ করে। আর এখানে দেখুন পনির আলু ভুজিয়াটাও হয়ে গিয়েছে, ওদিকে রুটিটাও হয়ে গিয়েছে। এবার না একটা টিফিন গাড়িতে মনার জন্য আর কি একটা রুটি আর একটু পনির আলু ভুজিয়াটা প্যাক করে নেব। আসলে ছোটো মনাকে আনতে যাব, আর বড় মনাকে টিফিনটা দিয়ে আসবো। কিন্তু জানেন তো বড় মনা না টিফিনটা আজকে খাইনি, ওর নাকি আজকে মানে খেতেই ইচ্ছা করছিল না। আমি আরও ভাবলাম খিদে পেয়ে যাবে, সেই 10:30টায় তো রোজই আসে আমাকে, জানেন তো এই সকাল থেকে ঘুম থেকে উঠে মানে ওদেরকে রেডি করা, তারপরে এই সংসারের কাজকর্ম, আবার ওদেরকে মানে ছোটো মনাকে নিয়ে আসা, আবার সংসারে টুকটাক কাজ তো থেকেই যায়, মানে পরপর কাজ করতেই থাকি, আবার তারপরে আবার বড় মনাকে আনতে যাই। মানে বুঝতেই পারছেন কবার হাঁটতে হয় আমাকে। আর এর মধ্যে তো হাজবেন্ডও আর কি চলে যায়। আর এই যে এখন যখন ছোটো মনাকে আনতে যাচ্ছি, আর হাজবেন্ডকে তো খেতে দিয়ে আসিনি, ও ফ্রেশ হচ্ছিল, আর ও না একা নিয়েই খেয়ে নিয়েছে। আর এই যে ছোটো মনাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর বড় মনাকে কিন্তু টিফিনটা দিয়েও দিয়েছি। আর এই এতবার হাঁটতে গেলে না দেখবেন অনেকটা কাজে লেট হয়ে যায়, কিন্তু ওই যে কিছু করার নেই, সমস্ত দিকেই তো আমাদের খেয়াল রাখতে হয়। আমরা যেহেতু গৃহিণী, ঘরে বাইরে এইভাবেই কিন্তু আমি কাজ করে থাকি, সম্পূর্ণ দায়িত্বটা আমার ঘাড়ে, তো আমি নিজের দায়িত্বটা পুরোপুরি পালন করার চেষ্টা করি। ঠাকুরের জন্য ফুলও নিয়ে চলে এসেছি পাশের বাড়ি ওই দিদিভাইয়ের বাড়ির থেকে। আর আজকে না খুব কমই আর কি ফুল পেয়েছি, তুলসী পাতা ফুল, আর ওইটুকুটিই নিয়েছি। আসলে একদম না দেওয়ার থেকে আমার মনে হয় অল্প দিলেও কিন্তু যথেষ্ট। তো তাই আর কি ফুলটা নিয়ে এসেছি, ফুলটা নিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে অগোছালো বিছানা, সমস্ত ওদিকে সমস্ত সকালের কাজকর্ম আর কি হয়ে গিয়েছে, মানে ব্রেকফাস্ট আর মানে রান্নাঘরের কাজ মোটামুটি সকালের কাজটা শেষ। এবার আবারও দুপুরের কাজ আছে, তার আগে এই যে ঘর বাড়িগুলোও তো একটু গুছিয়ে নিতে হবে, আর না গোছালে না একদম ভালো লাগে না, বিশেষ করে এই বিছানা। তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বিছানার চাদরগুলোও চেঞ্জ করিনি, তো সেগুলোকেও চেঞ্জ করতে হবে। আর দেখুন তোশকটা মানে ওই দিকে চলে গিয়েছে আর কি, জানি না, অনেকে বলে তোশক বা বিছনা মানে সামনের দিকে ঝুলে যায়, আমার জানি না ওই দিকে কী করে আর কি মানে দেয়ালের দিকে চলে যায়, মানে আমার ক্ষেত্রে যেন উল্টোটাই হয়। আর এই যে এবার চাদরটাও পেতে নিচ্ছি। আর জানেন না আমার মেয়েরা এতটাই দুষ্টু, প্রত্যেকটা চাদরে আর কি পেনের দাগ, তারপরে রং পেন্সিলের দাগ, যতই বলি যে তোরা এরকম করিস না, চাদরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে কিছু করার নেই, ওরা ছোট মানুষ, ওরা মানে বুঝেও বোঝে না, অবুঝ আর কি। তো তাই সবসময় তো কিছু বলতেও পারি না, কখনো কখনো বকি, আবার কখনো কখনো ভালোভাবে বলি, কিন্তু তারপরে ওই যে একটুখানি সময় হয়তো ওদের মনে থাকে, তারপরে আবারও ভুলে যায়, আর ওই একই কাজ করতে থাকে। ওই জন্য সাদা চাদর পছন্দ হওয়া সত্ত্বেও জানেন তো সাদা চাদর আমি কিনতে পারি না, তো ওই কালারফুল চাদরই আর কি কিনতে হয়। আর যতদিন ওরা ছোট আছে ততদিন তো এরকম কালারফুল চাদরই আর কি কিনতে হবে। খুব পছন্দ করে এই চাদরটা আরও একটা সাদা হোয়াইট আর কি অনলাইন থেকে কিনেছিলাম,
যে বিছানায় পাতবো বলে আগের বছর, কিন্তু ওই যে বেশি দিন আর কি ওদের জন্য আর কি টিকলো না, চাদরগুলো সবই প্রায় এরকম রং করে ফেলেছে, নষ্ট। তাও যে পাততে হালকা পাচ্ছি, যে এক্ষুনি তো আর চাইলেই নতুন চাদর কেনা যায় না, তো যেগুলো আছে সেগুলোই আর কি পেতে নিচ্ছি। আর এই লাল চাদরটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া, চাদরগুলো কিন্তু বেশ ভালো। তো অনলাইনে খুবই কম প্রাইসে চাদরগুলো কিন্তু একেবারে খারাপ নয়, বেশ ভালোভাবেই বছরখানেক মতন তো চলেই যায়। আর যদি সেটাকে একটু মানে যত্ন সহকারে ইউজ করা যায় সেটা আরও বেশি দিনই যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, একদম নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট বোনটির পাশে থাকার জন্য। আশা করি আগামী দিনেও আমার পাশে থাকবেন এইভাবেই। তো কিছু দিদিভাই আমার এই কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করেছে, তো তাদেরই নাম নিই চলুন। কমেন্টগুলো পড়তে পারছি না, সবাই আমাকে বলেছেন ভিডিওগুলো ভালোই হচ্ছে, অবশ্যই এভাবে ভিডিওগুলো করে যাও, আগামী দিনে আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা যারা এইভাবে আমার মনে সাহস জোগাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সব দিদিভাইদেরই নাম নিয়ে নিচ্ছি। পিঙ্কি দত্ত পাল দিদিভাই, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং ভিজিট করেছেন, দেখেছেন, খুবই ভালো লাগলো আমার এটা দেখে। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা দিদিভাই, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আপনার যে এত বড় একটা চ্যানেল, আর সেখান থেকে আপনি আমার চ্যানেলে এসেছেন, ভিডিও দেখেছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভীষণই আমি হ্যাপি যে আপনার মধ্যে তো কোনোই অহংকার নেই, তো এটা সত্যি খুব ভালো লাগলো আমার। তো যাই হোক, আর যেসব দিদিভাইরা আমার চ্যানেলটা আর কি দেখেছেন তাদের নামগুলো নিয়ে নিই। মৌসুমি ব্লগস জোন, ফুড অ্যান্ড ফান, টুম্পা মার্জিত, SM সিম্পল হাউসওয়াইফ, সঞ্চারী সঞ্চয়, আনা কিচেন, আর পূর্ণিমা দে হচ্ছে আমার নিজের একদম কাছের একজন বান্ধবী, তো ওর কথা তো একদমই বাদই দিলাম। ও আমার হচ্ছে প্রথম সাবস্ক্রাইবার আর আমার খুব ভালো বান্ধবী। যাই হোক, থ্যাংক ইউ তোমাকেও। তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছেন 11টা বাজে, এর মাঝখানে কিন্তু আমি বড় মনাকেও নিয়ে চলে এসেছি। আসলে প্রচুর কাজকর্ম আছে, সেগুলো হয়তো দেখানোই পড়ে না, কেননা সব কাজকর্ম দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা তাও বেশ বড়ই হয়েছে। যাই হোক, এদিকে দেখুন ওইসব কাজকর্ম করে এবার ভাতটাও বসিয়ে নেব, রান্নাবান্না করব, স্নান করব, পুজো করব, প্রচুর কাজ আছে। তো চলুন সেই কাজকর্মগুলোই করি, আপনারা পাশে থাকুন, তাহলে এই ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবে। আর আমরা স্ত্রীরা, আমরা গৃহিণীরা যারা আছি তাদের কাছে আগে স্বামী, সন্তান, সংসার, আর তারপরে কিন্তু অন্য কোনো কাজ। তাই আর কি প্রত্যেক দিন তো আমি ভিডিও দিতে পারি না, মানে সমস্ত কাজকর্ম করে তারপরেই কিন্তু সমস্ত দিকের দায়িত্ব সামলে তারপরে কিন্তু আমি এই ভিডিওর কাজটা শুরু করেছি। তাই প্রত্যেক দিন ভিডিও আমি দিতে পারি না, একদিন অন্তর একদিন ভিডিও দিই। তো সেই জন্যই আর কি জানি প্রত্যেক দিন ভিডিও দিলে খুবই ভালো হয়, কিন্তু ওই যে বললাম সমস্ত দায়িত্ব সামলে, আর আমার যেহেতু দুটো ছানাপোনা, তো ওদেরকে কিন্তু আমাকে সন্ধেবেলায় পড়াতেও হয়, আবার মানে সমস্ত দিকে করতে গেলে কিন্তু নিজেকে অনেক ব্যালেন্স করে তাই আমাকে চলতে হয়। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ঘোষ দুধ দিয়ে গেছে, দুধটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে না খুব বেশি কিছু রান্না করব না, চাল কুমড়োর ঘন্ট করব আর ওই মাছের আর কি ঝোল করব, একদম মানে হালকা পাতলা করেই। আসলে মাছগুলো একটু হালকা গন্ধ করছিল বলে ওই যে লেমন কাতলা করেছি আর কি, লেবুটা দিলে, আমি আর কি নামটা দিয়েছি। বেশ খেতে ভালোই হয়েছে, তবে আজকে না হাজব্যান্ডের পছন্দ হয়নি রান্নাটা, বলছে আমার কাছে তো ভালো লাগলো না, মানে তার কাছে আর কি ভালো লাগেনি রান্নাটা। তবে আমার কিন্তু
বেশ ভালোই লেগেছে। যে মাছ ভাজার সময় একটা কেমন গন্ধ পাচ্ছিলাম, সেই গন্ধটা কিন্তু আর লাগেনি খাওয়ার সময়। যাই হোক, এখানে দেখুন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে ওই যে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, যেটা মশলাটা গরম মশলা দিয়ে বেটে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিতেও পারেন, আবার না হলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি তো আজকে ওই ঠান্ডা জলই দিয়েছি, গরম জল আর ইউজ করিনি। তবে গরম জল দিলে রান্নাটা কিন্তু সুন্দর হয়। ওই যে হয় না, তাড়াহুড়োর সময় অনেক সময় যেহেতু 12টা প্রায় বাজতেই যায়, আর আমি এদিকে রান্না বান্না করে স্নান করে পুজো করব। আজকে আর কাচা ধোয়া কিছুই করব না, ভাবছি কালকে কাচা ধোয়া করব। আসলে একদিনে সমস্ত কাজ করতে গেলে না ভীষণ পরিশ্রম হয়ে যায়, আর তখন কিন্তু শরীরটা খারাপ করতে লাগে। তো নিজের শরীর খারাপ করে লাভ নেই, সমস্ত দিক সামলাতে হবে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে। তো ওই বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু এত কাজ আমি খুব কম টাইমে কাজগুলো করতে পারি। আমরা গৃহিণীরা কিন্তু সব সময় বুঝে শুনে পা ফেলি, বা সকালবেলা ঘুম থেকে উঠেই বুদ্ধি করে এইভাবে ঘরের কাজগুলো গুছিয়ে করে ফেলি। এই যে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে এই যে দেখুন বাসন কোসন মেজে গ্যাস স্টোভ ভালো করে মুছে দুধটা বসে ঢেকেছি। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, কি দারুণ ওয়েদার। তবে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল। এরপর স্নান করে পুজো দেওয়া হয়ে গেলেই তারপরে মনাদের খাইয়ে দেবো, আর ওদের খাওয়ানো হয়ে গেলে আমার আজকের দুপুরের মতন কাজকর্ম শেষ। আবারও সন্ধেবেলায় কাজ শুরু হবে। তবে চলুন আজকে এখানেই বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।